আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাথরুমে ওযু করা যাবে কিনা। বাথরুম এবং ওযুখানা যদি একসাথে থাকে, ওযু করার জন্য যদি অন্য কোনো উপায়ন্ত বা বিকল্প কোনো ব্যবস্থা না থাকে, তাহলে বাথরুমের মধ্যে ওযু করলে ওযু হয়ে যাবে। তবে ওযু করার পূর্বে বিসমিল্লাহ বাথরুমে প্রবেশ করার পূর্বেই পড়ে নিতে হবে। এরপর ওযু করে বাথরুম থেকে বের হয়ে এরপরে কালিমায়ে শাহাদা এবং ওযুর শেষে যে দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটা বাথরুম থেকে বের হয়ে পড়তে হবে। ওযুখানা এবং বাথরুমের মধ্যে যদি দেয়াল না থাকে বা কোনো পার্টিশন না থাকে, তাহলে এই ক্ষেত্রে করণীয় হচ্ছে যে বাথরুম থেকে পানি নিয়ে বাহিরে কোথাও ওযু করা, অথবা আশপাশে কোনো খাল বিলে পরিষ্কার পানি থাকে সেখানে ওযু করা, পুকুর ঘাট থাকে তাহলে পুকুর ঘাটে ওযু করা, বাহিরে যদি টিউবওয়েল বা এই ধরনের কোনো ব্যবস্থা থাকে, বিকল্প কোনো ব্যবস্থা থাকে তাহলে সেখানে ওযু করা। বাথরুমের বাহিরে যদি বেসিং থাকে তাহলে কিন্তু আমরা বেসিং এর মধ্যে ওযু করে নিতে পারি। বেসিং এর মধ্যে আমরা ওযু করে যদি বেসিং এ পা দেওয়া সম্ভব না হয়, কষ্টকর হয়ে যায় বা রিস্ক মনে হয়, তাহলে আমি পাগুলো আন্ডার টেপ থাকলে ওই টেপের মধ্যে ধুয়ে নেওয়া। আর যদি সম্ভব হয় বেসিং এর মধ্যে ওযু করার পর পা ধুইতে যদি আমার সমস্যা না হয় এবং বেসিংটা নিচু থাকে, রিস্ক মনে না হয়, কষ্টকর না হয়, তাহলে আমি বেসিং এর মধ্যেও পা ধুয়ে নিতে পারি। আর যদি দেখা যায় আমার এই ধরনের কোনো ব্যবস্থা নেই, বেসিং এরও পাশে ব্যবস্থা নেই, কোনো নদীর ঘাট, পুকুর ঘাট অথবা খাল বিলে কোনো পরিষ্কার পানির ব্যবস্থা নেই, নলকূপ বা টিউবওয়েলের কোনো ব্যবস্থা নেই, রুম থেকে পানি নিয়ে অন্য কোথাও ওযু করব বাহিরে বের হয়ে, এমন পরিবেশে যদি না থাকে, আর কোনো উপায়ন্ত যদি না পাই, তাহলে একান্ত বাধ্য হয়ে আমি বাথরুমে ওযু করতে পারবো। তবে একটি কথা আমাদের মনে রাখতে হবে, বাথরুমের ভিতরে কিন্তু কোনো ক্রমেই বিসমিল্লাহির রহমানির রহিম পরে ওযু শুরু করা যাবে না। আমার বাথরুমে বা টয়লেটে প্রবেশ করার পূর্বেই কিন্তু বিসমিল্লাহ বলে এরপর প্রবেশ করতে হবে। এরপর ওযুর নিয়ত করে ওযু করব। ওযু করার পর ওযুর যে শেষের দোয়া, এটা কিন্তু বাথরুমে পড়া যাবে না, যেহেতু বাথরুম এবং গোসলখানা অ্যাটাচ করা। এই জন্য আমার বাহিরে এসে কালিমায়ে শাহাদাত পড়তে হবে এবং ওযুর শেষের দোয়াটা পড়তে হবে। আবারও বলছি, আমরা বাথরুমে ওযু করার চেষ্টা করব না, কারণ এটা হচ্ছে পবিত্রতার অর্জনের একটা মাধ্যম। ওযুর মাধ্যমে আমি হয়তো নামাজ আদায় করার উদ্দেশ্যে ওযু করব, অথবা কুরআন তিলাওয়াতের উদ্দেশ্যে ওযু করব, অথবা জিকির আজকার বা কোনো না কোনো ইবাদত বন্দেগী পালনের উদ্দেশ্যেই কিন্তু আমি ওযু করব। তাহলে ওযুটা যদি আমার সহিহ হয়, ভালোভাবে পবিত্রতা অর্জিত হয়, তাহলেই কিন্তু আমার ইবাদতটা সুন্দর হবে, আল্লাহর কাছে পছন্দনীয় হবে। এই জন্য ওযু করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আমার বিকল্প যে ব্যবস্থাগুলো আছে ওগুলো গ্রহণ করতে হবে। আর যদি কোনো উপায়ন্ত না থাকে, বিকল্প কোনো ব্যবস্থা নাই থাকে, তাহলে হয়তো আমি বাধ্য হয়ে, অপারগ হয়ে আমি বাথরুমে ওযু করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমাদের তৌফিক দান।